বিভিন্ন ধরনের অন্যায়মূলক কাজ থেকে, হারাম কাজ থেকে ফিরিয়ে আপনারা ভালো কাজে নিয়ে আসবেন। আসার পরে এই দুজন ভাই আজকে থেকে যখন আপনার দাওয়াতে এসে ভালো কাজ করা শুরু করবে, তখন এই দুজন ভাই যা ভালো কাজ করবে তার সব আপনার পরিপূর্ণ 100% পাবেন কিনা? পিছনে ভাইরা বলেন নাই, পাবেন কিনা? জি। দাওয়াতি কাজের নিয়ম হচ্ছে আপনার দাওয়াতে যদি একজন ভাই পরিবর্তন হয়ে ইসলামের পক্ষে আসে, কোরআনের পক্ষে আসে, যে ইবাদত তিনি করবে সম্পূর্ণ ইবাদতের সব আপনি পাবেন। ভাইরা বুঝতে পারেন নাই? জি। তাহলে দুজন ভাইকে যদি আপনি দাওয়াত দেন, ওই দুজন ভাই যত ভাইকে দাওয়াত দেবে, ওরা যত ভাই, যত লোক আপনার এই দুজন থেকে দাওয়াত পাবে, যত লোক ইসলামী আন্দোলনের কাজে আসবে, কোরআন হাদিসের কাজে আসবে, আজীবন সদ্যা জারিয়া দুনিয়ার জীবনেও আপনি সব পাবেন। আর আপনি যদি মারা যান, কবরে শুয়ে শুয়ে এই সদ্যা জারিয়া আপনি পাবেন। ভাইরা, এই সেই দাওয়াতি কাজটা আমরা অনবরত করে যাচ্ছি। আজকে থেকে আপনারা সেটা করবেন কিনা? ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে আপনারা আপনাদের যে মাল, আমরা যে আজকে এখানে আসছি ভাই, খরচ হয়েছে কিনা? হয়েছে না ভাই? এরকম ইসলামিক মজলিস, কোরআন শিক্ষা ক্লাস এবং কোরআন হাদিস শিক্ষার জন্য বইপত্র, বই বসায় মানুষকে সহযোগিতা, এই কাজগুলো কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী তার নিজস্ব পূর্ণিমার উপরে আমাদের এমন কোনো চাঁদাবাজি নেই, এমন রাস্তার নেই যে আমরা পূর্ব পাশে চাইলে আমাদের আমরা এই বাংলাদেশ জামাত ইসলাম মেজবানের আপনারা আমরা যারা আছি তাদের বেতনে, তাদের ইনকামে দক্ষিণ পাশে দেখেন পূর্ণিমা এই দেশে ইসলামী আন্দোলনের কাজ করে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমরা যারা এখানে আছি আগে থেকে, আমরা প্রত্যেকে আমাদের সামর্থ্য অনুযায়ী একটা অংশ বাইতুল মালে দান করি। আজকে আপনারা যারা সহযোগী আছেন, তারা এই বাইতুল মালে দেওয়ার জন্য প্রস্তুত আছেন কি না? না, অনেক ভাই প্রস্তুত নাই। সবাই কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। দিতে পারবেন তো? এক্ষেত্রে মনে রাখবেন, যার যতটুকু সামর্থ্য তিনি ততটুকু দেবেন। কোনো ভাই যদি 10 টাকাও দেন, আর কোনো ভাই যদি এখানে 1000 টাকাও দেন, মনে রাখবেন যে ওনার সামর্থ্য যদি 10 টাকা হয়, উনি 10 টাকা, আর উনি সামর্থ্য যদি 1000 টাকা হয়, উনি 1000 টাকা, কিন্তু আল্লাহর কাছে দুটোই সমান। এজন্য আপনারা বাইতুল মালের ব্যাপারে সিরিয়াসলি ওয়াদা করবেন এবং দান করবেন। যে বিষয়টা, সেটা হচ্ছে আপনারা মনে রাখবেন যে প্রতিনিয়ত আমাদের প্রশিক্ষণ প্রোগ্রামগুলো হয়, সপ্তাহে একটি 1 ঘন্টা। এই 1 ঘন্টা প্রশিক্ষণ প্রোগ্রামে আমাদেরকে প্রতি সপ্তাহে একটা সময় দিতে হবে। কারণ ইসলাম সম্পর্কে শিখবে এবং আপনারা কি আগে ঠিক আছে ভাইরা? 4 নাম্বার যে কাজটা আমাদের করতে হয়, সেটা হচ্ছে একটু হিসাব রাখাটা আমাদের জন্য জরুরি। কারণ হচ্ছে আপনি সারাদিন যা কাজ করেছেন, আমাদের মধ্যে একটা স্বভাব আছে যে আমরা অন্যের সমালোচনা করতে আমরা সবসময় মজা পাই যে অন্য ভাইরা কি করতেছে, অমুক ভাই কি করলেন, অমুক ভাই নামাজে আসতেন কিনা, নামাজে আসেন নাই কিনা, উনি কি কথা বলেছেন, কি করেছেন, এই সমালোচনা নিয়ে অনেকে ব্যস্ত থাকে। কি ভাইরা, মনে রাখতে হবে, অন্যের সমালোচনা নিয়ে আল্লাহ পাক আপনাকে ধরবেন না। আল্লাহ পাক ধরবেন আপনার কর্মকীর্তন, ঠিক কিনা? আপনার কর্মকাণ্ড সম্পর্কে যদি আপনি অবগত থাকেন, তাহলে আপনার হিসাব দেওয়াটা আপনাদের সহজ হবে। কালকে আমাদের ময়দানে আপনাকে যখন বলবে একটু আপনি চাবাকা কাউকা বিনাশ থেকে লিয়াও মানাইকে হাসিবা, যে পড়ো তোমার আমল নামা, যা তুমি করে এসেছো, আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। প্রিয় ভাইরা, সেই কাজটা করার জন্য, সেই কাজের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী যারা কর্মী হবেন, তাদেরকে প্রতিনিয়ত প্রত্যেক রাতে এই হিসাবটা লিখতে হয় যে সারাদিনে আমি আজকে কোরআন তেলাওয়াত করেছি কিনা, হাদিস পড়েছি কিনা, জ্ঞান অর্জনের জন্য ইসলামী সাহিত্য অধ্যয়ন করেছি কিনা, নামাজ জামাতের সাথে পড়েছি কিনা, তারপরে হচ্ছে আমি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছি কিনা, এরপরে আমাদের যারা কর্মী হয় না তাদের কর্মী হওয়ার সহযোগিতা করেছি কিনা, তারপরে হচ্ছে আমি যে মানুষকে আহ্বান করছি, সময় দিয়েছি, সেই সময়দানটা আমার দৈনিক 2-1 ঘন্টা হয়েছে কিনা, আল্লাহ দেওয়া 24 ঘন্টা নাকি শুধু আমার পথে খরচ করলাম, আল্লাহর দিনের পথে আমি একটু খরচ করি নাই, এমন হয়েছে কিনা। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আপনার আত্মসমালোচনা।
এই যে সারাদিন 24 ঘন্টা আপনি অতিবাহিত করেছেন, সেই 24 ঘন্টা আপনার কিভাবে কেটেছে? রাতে ঘুমানোর আগে দয়া করে প্রত্যেক রাতে এই কাজটা করবেন। প্রত্যেক রাতে প্রত্যেকটা ব্যক্তি যদি এই কাজটা করেন, আপনার দ্বারা এই সমাজের কোনো একজন মানুষ ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সেই কাজটা হচ্ছে আজকে ফজরের পর থেকে শুরু করে এই পর্যন্ত সময়টাতে আমি কি করেছি, আমি কতটুকু ভালো কাজ করেছি, কোনো কোনো অন্যায় কাজ হয়েছে কিনা আমার দ্বারা, এটা আপনি নিরিবিলিতে বসে ঘুমানোর আগে আপনি আপনাকে প্রশ্ন করুন। দেখুন যে কি কি অন্যায় হয়েছে, মিথ্যা হয়েছে কিনা, গীবত হয়েছে কিনা, চগলখড়ি কোনো কাজ হয়েছে কিনা, কারোর প্রতি জুলুম হয়েছে কিনা, এবং আপনার উপরে কেউ জুলুম করেছে কিনা। তাহলে রাতে ঘুমানোর আগে আপনি যখন ওই মানুষগুলোকে ক্ষমা করে দেবেন এবং আপনার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবাতুন নসুহা করে আপনি মৃত্যুর মুখে শুয়ে পড়বেন। আপনি জানেন আপনি পড়তেছেন কি, আল্লাহ বেজনিকে আনন্দ হবে। আপনি কিন্তু বলছেন যে আমি মৃত্যুর দিকে যাচ্ছি, আমি জানি যে কালকে সকালে আমি উঠতে পারবো কিনা। তার মানে আপনি নিশ্চিত একটা মৃত্যুর মধ্যে চলে যাচ্ছেন, আপনার মৃত্যু হচ্ছে। সেক্ষেত্রে আপনি এটা কিভাবে আপনি মানে মনে রাখলেন যে আমি আজকে তওবা না করে, আমি আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে, পরিশুদ্ধ না হয়ে আমি মৃত্যুর দিকে যাব? ভাই, যেতে পারেন? প্রিয় ভাইরা, এই কাজটা জামাত ইসলাম প্রতিনিয়ত প্রত্যেক ভাইকে শিক্ষা দিয়ে থাকে যে প্রত্যেক রাতে আপনি আপনার দিনের হিসেবটা করে তওবা করে তারপরে আপনি ঘুমাতে যাবেন। এই আত্মসমালোচনা করার পরে আপনি আপনার রিপোর্ট, যে একটা পেজ আপনাদের দেওয়া থাকবে বা কোনো বই দেওয়া থাকবে, রিপোর্ট বই, সেই বইটাতে আপনি হিসেবটা লিখবেন। সংক্ষেপে টিকমার্ক দেওয়ার জায়গা আছে, আপনি সেটা দেবেন। তাহলে 1 মাস পরে, 15 দিন পরে আপনি জানেন যে আপনি আজকে ঘটনা আগামী 2 দিন পরে ভুলে যাবেন, 5 দিন পরে ভুলে যাবেন। কিন্তু আপনি যদি আজকে, যারা আমরা রিপোর্ট রাখি তাদেরকে প্রশ্ন করেন যে গত মাসের 19 তারিখে আপনার কি কি কাজ হয়েছে বলেন, আলহামদুলিল্লাহ আমরা বলতে পারবো, কারণ আমাদের কাছে সেই রেকর্ড আছে। এই কাজটা যদি আপনি করেন, আপনার রেকর্ড আপনি যদি রাখেন, তাহলে আপনার 1 মাসের অ্যানালাইসিস যদি আপনি করেন, তাহলে এই মাসটা আমার কতটুকু ভালো গিয়েছে, কতটুকু খারাপ গিয়েছে, আমি আমার সমালোচনা করলে অন্য ভাই সমালোচনা করার সময় আমি পাবো না। প্রিয় ভাইরা, এই আত্মশুদ্ধি এটা হচ্ছে সর্বোত্তম কাজ। এই আত্মশুদ্ধির মাধ্যমে একজন আদর্শবান মানুষ তৈরি হবে। সেই মানুষগুলো তৈরি হলে সেই মানুষের কাছে আল্লাহ পাক ক্ষমতা দিবেন। প্রিয় ভাইরা, যে ক্ষমতাটা আজকে বাংলাদেশ জামাত ইসলামের 2জন ভাই 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, 3টা মন্ত্রণালয় আপনারা জানেন। সেই আদর্শে আদর্শিত হয়ে, এই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা জামাত ইসলামের নেতৃত্বে আসছেন বলে তাদের হাতে 3টা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ছিল। কিন্তু এত দুর্নীতির মাঝে তাদেরকে এত সার্চ করার পরেও 1 টাকা দুর্নীতি তারা পায়নি। তো সেই মানুষগুলো তৈরি করেছে কে? বাংলাদেশ জামাত ইসলামী। এবং ছাত্রদের ব্যাপারে আমাদের মহতরম প্রধান মেহমান বলে গেছেন যে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থার বোনেরা যারা আছেন, এরা তৈরি হয়, ছোট থেকে তৈরি হয় ভালো মানুষ হওয়ার জন্য। যে প্রথম যে সোপানটা ছাত্র জীবন, সেখানে ভালো মানুষ তৈরি করে। আশা করি আপনারা আপনাদের সন্তানদেরকে সেখানে দেবেন এবং জামাত ইসলামের সাথে নিজেকে ওতপ্রোতভাবে জড়িত করে অন্য ভাইকে জড়িত করার জন্য এই দাওয়াতি কাজ করবেন বলে আশা রাখি। যারা যারা এই 4টা শব্দ শুনেছেন, পাশাপাশি তাদেরকে সর্বশেষ একটা কাজ করতে হবে। এই কাজটা হচ্ছে, প্রিয় ভাইরা, আপনার আমার এই সমাজকে ডেভেলপ করার জন্য, এই সমাজের মানুষকে উন্নয়ন করার জন্য সামাজিক কাজ করতে হবে। আপনার পাশে একজন মানুষ মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, হসপিটাল নেওয়ার কেউ নেই, আপনি দেখে কি বসে থাকতে পারেন? আপনি ইসলামী আন্দোলনের কর্মী, আজকে থেকে আপনি ইসলামী আন্দোলনের কর্মী। আপনার কাজ হচ্ছে আপনার যত কাজ থাকুক সবগুলোকে বাদ দিয়ে ওনার কাজে সহযোগিতা করা। একজন মানুষ কোনো কারণে বিপদে পড়ে তাকে সহযোগিতা করা, একজন রাস্তায় একটা বিপদে পড়ে তাকে সহযোগিতা করা, সর্বোপরি যত ধরনের সহযোগিতা করা যায় সামাজিক কাজ, এটা আপনাকে করতে হবে। কারণ এই কাজের মাধ্যমে যে সদকারিয়া যে সবটুকু পাবেন, এই সবটুকু আপনি আমাকে দিবেন না, আপনার সবটুকু আপনি পাবেন। প্রিয় ভাইরা, এই কাজগুলো আমরা নিয়মিত করতে পারবো কিনা? ইনশাআল্লাহ। যারা যারা আমরা এতদিন কর্মী হইনি, আজকে থেকে তারা আমরা কর্মী হিসেবে তাদের নামগুলো ঘোষণা করছি। আপনারা নাম ঘোষণা যাদের হচ্ছে তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, বাকিরাও আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। শাহজাদপুর উত্তর ওয়ার্ডে
আমাদের আজকে থেকে কর্মী হিসেবে থাকবেন কামরুজ্জামান ভাই, আসিফ বিল্লাহ ভাই, মিজানুর রহমান ভাই, শাহজাহান ভাই, সাইবুজ্জামান ভাই এবং মোহাম্মদ জহুর ভাই। এই ভাইরা শাহজাদপুর উত্তরে কর্মী হিসেবে আজকে থেকে ঘোষণা করা হলো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শাহজাদপুর দক্ষিণ ওয়ার্ডে আমাদের আব্দুল মান্নান আসিফ ভাই, মোহাম্মদ মুস্তাফিজ ভাই, আল মামুন ভাই, ওমর ফারুক ভাই, মোহাম্মদ মিজান ভাই, হাফিজুর রহমান ভাই, মোহাম্মদ আইনাল ভাই, এই ভাইরা শাহজাদপুর উত্তরে দক্ষিণের কর্মী হিসেবে আজকে থেকে কাজ করবেন। বলি আলহামদুলিল্লাহ। জি, এরপরে ঈদগাহ পশ্চিম ওয়ার্ড, ঈদগাহ পশ্চিম ওয়ার্ডে যে ভাইরা কাজ করবেন কর্মী হিসেবে মোহাম্মদ আক্তার হোসেন ভাই, গাজী রহমান ভাই, সাব্বির আহমেদ ভাই, জহিরুল ইসলাম ভাই, মিজানুর রহমান ভাই, নাজমুল ভাই, আলমগীর হোসেন ভাই, আমিন ভাই, জয় ভাই, মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই, ইঞ্জিনিয়ার ফরিদ আহমেদ ভাই, মাহবুবুল ইসলাম ভাই, রুহুল আমিন ভাই, মোহাম্মদ আলামিন ভাই, আব্দুল বাতিল ভাই, আল ইমরান ভাই, মোহাম্মদ হাবিবুর রহমান ভাই, শওকত হোসেন ভাই, মোহাম্মদ আব্দুল্লাহ মামুন ভাই, তহিদুল ইসলাম ভাই, আমিনুল হক ফুকন ভাই, জাফর মিয়া ভাই, মোহাম্মদ কাউসার ভাই। ঈদগাহ পূর্ব ওয়ার্ডে যারা কাজ করবেন নুরুল আমিন ভাই, জাহিদুল ইসলাম ভাই, শামীম হোসেন ভাই, মরওয়ান হোসেন ভাই, মোহাম্মদ সাগর ভাই, রাশেদুল ইসলাম ভাই, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ আব্দুল মতিন, শহীদুল ইসলাম, লুৎফুর রহমান, আবু রায়হান, হানিফ সর্দার, মেহেদি হাসান, ইবাদুল হাসান, টিপু সুলতান, মোশাররফ হোসেন, জালাল উদ্দিন, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ জামান, এমদাদ হোসেন, আব্দুল মালিক, রফিকুল ইসলাম, জিয়াউর রহমান, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ হৃদয়, সাফায়েত হোসেন। এই ভাইরা ঈদগাহ পূর্ব ওয়ার্ডে কর্মী হিসেবে আজকে থেকে কাজ করবেন ইনশাআল্লাহ। আমাদের থানার যুব বিভাগে যারা কাজ করবেন মোহাম্মদ ইমরান ভাই, মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই, গিয়াসউদ্দিন ভাই, আবু তাহের ভাই, আরিফ ভাই, মোহাম্মদ জুবায়ের দুজন, মোহাম্মদ উসমান, মোহাম্মদ আকাশ, রিয়াদ, মোহাম্মদ খায়রুল ইসলাম, মোহাম্মদ আসাদ, মোহাম্মদ নাহিদ, মোহাম্মদ রোমান, নূর মোহাম্মদ, শাহজাহান, মনির হোসেন, শাহিন আলম, জিহাদ, আব্দুর রহমান এবং ওসমান, মোহাম্মদ সুলেমান, আখতারুজ্জামান। এই ভাইরা যুব বিভাগে কাজ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এছাড়া আমাদের জাকির হোসেন ভাই, শাহিন ভাই নামে একজন ভাই আসছেন। জাকির হোসেন ভাই উত্তরে কাজ করবেন, শাহজাদপুর উত্তরে জাকির ভাই। আর শাহিন ভাই আছেন 30 একর ওয়ার্ডে কাজ করবেন। এছাড়া কারো নাম বাদ পড়লে আমাদের দায়িত্বশীলদের জানাবেন, তারা আপনাদেরকে স্ব ওয়ার্ডে। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে আমাদের কর্মী ঘোষণা হওয়ার পরে আমাদের সাময়িকভাবে যে ওয়ার্ডে ঘোষিত হয়েছে সেখানে আমরা ইউনিট বৃদ্ধি করি। তো আমাদের ইউনিটগুলো স্ব ওয়ার্ড দায়িত্বশীলেরা তাদের ইউনিটগুলো আপনাদেরকে করে দেওয়া হবে। আমরা সেই স্ব ইউনিটকে কাজ করবেন, দায়িত্ব দেওয়া হবে, দায়িত্ব নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, জি, এই পর্যায়ে আমাদের কর্মী ঘোষণা এবং ইউনিটের বিষয়ে কথা বললাম। সর্বশেষ আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা